খেদমত কর, আল্লাহ ওয়ালার দোয়া ল। এরপরও তুই টুপি মাথায় দিতে চাও না, আর আমি আজকে টুপি ফালাই না, তোর মাথায় টুপি দিলে বলো মাথা গরম, আমার মাথায় টুপি না দিলে আমার মাথা গরম। ও আল্লাহর বান্দা, কি ব্যাপার? আমিও যদি দাড়ি কামাই, আমিও যদি নামাজ না পড়ে ঘুরি, কেউ বাধা দেওয়ার ছিল না আমাকে। তারপরও কেন না, কেন কেন এই নবীর আদর্শের মতো চলি, একটাই কারণ, বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, ও সত্য বয়ান, জাহান্নামের বয়ানও সত্য। জান্নাত কেমন হবে, জাহান্নামটা কেমন হবে তাও বয়ান করেছেন আল্লাহ, তাও সত্য। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলেন, ও খাদিজা, জাহান্নাম থেকে বাঁচো, কান্না করো, মাপ চাও, কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর, দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ তাপ বেশি হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর তাপের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, সহ্য করতে পারবে না রে যুবক। দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, এরপর এত গরম লাগে কেন, ঘাম কেন? আর এই সূর্যটা হাসরের ময়দানে মাথার উপরে নেমে আসবে, সূর্যটার 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, সূর্য তোর যত তাপ আছে সারিয়াতে, সূর্যের তাপে বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। রে নবীর উম্মতের দল, পেটের ভেতরের সব নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি রাতের সামান্য সময় আমি আমার রাসূলকে আরশ, কুরসি, লৌহ কলম 7 আসমান পেরিয়ে ভ্রমণ করায়া পাঠায়া দিলাম। যেখান থেকে চলে গেলেন সেখানে হাজির। এটা কিভাবে সম্ভব? আল্লাহ জবাব দিয়ে বলেন, সুবহান, পবিত্র সত্তা যিনি, তার জন্য সম্ভব। এই সুবহান শব্দ দিয়ে সূরাটা শুরু, আর এই সূরার নাম সূরাতুস সুবহান। এই সূরার নাম সূরা ইসরা, সূরাটার নাম সূরা বনি ইসরাঈল। আল্লাহ তার পবিত্রতা বর্ণনা শুরুতেই করে বললেন, যত বাজে প্রশ্ন করবি আল্লাহর উপরে সন্দেহের বহিঃপ্রকাশ হবে। আল্লাহর উপরে সন্দেহ করবি না, কারণ তিনি পবিত্র। সব সন্দেহের থেকে, সব দোষ থেকে, ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। তিনি সুবহান, তিনি পবিত্র। তুমি যতই কালি লাগাতে চাও, সব কালির থেকে আমার আল্লাহ পবিত্র। কানে আঙ্গুল দিয়ে এরপরে বয়ান করে গেলাম মেরাজের। না, এখান থেকে আমাদের উপদেশ নিতে হবে, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন। অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ। মেরাজের ঘটনা তো নতুন নয়, শুনতেছি বহু উলামায়ে হযরতদের পবিত্র জবানে, শিক্ষা নিলাম কি? নবীজি মেরাজ থেকে কি নিয়ে আসলেন আর আমরা কি ধরে রাখলাম? এত সুন্দর মেরাজের বয়ান শুনে রাস্তায় গিয়ে বিড়ি টানবেন। তো এই জমিনে আপনার কপালে ঠাডা না পড়লে আর কার কপালে পড়বে? আপনি রাসূলের আশিক, মেরাজের বয়ান শুনলেন, ফজর বললেন না। জানি না কতদূর আগাতে পারবো আপনাদের বিশৃঙ্খলার কারণে। ধৈর্য ধারণ করলে আমি চেষ্টা করব, তাও শেষ করতে পারবো কিনা জানি না। এখানে যারা সচেতন জ্ঞানী আছেন বলেন, আমি অনর্থক কিছু বলেছি এতক্ষণ আলোচনায়?
সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করলেন সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন এক শব্দের মাধ্যমে। এরপরে আল্লাহ বলেন আমি আমার আল্লাযী আসরা ভ্রমণ করাইলাম রাতের বেলা। আসরা শব্দের অর্থই হলো রাত্রিকালীন ভ্রমণ। খুব খেয়াল করবেন বিআবদিহি, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা। কাকে ভ্রমণ করাইলেন? কাকে ভ্রমণ করাইলেন? তার প্রিয় বান্দাকে। আবদিহি, আব্দুন মানি বান্দা, গোলাম। কে করাইলেন ভ্রমণ? কাকে করাইলেন? রসুলকে। কিন্তু শব্দ তো রসুল বলেননি, বলছেন নবী, বলছেন রাহমাতুল লিল আলামিন, বলছেন কোরআনে নবীজির মর্যাদার কত বয়ান। নবীকে কখনো মুজাম্মিল বলে ডাকলেন, তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এত বিশাল নবীজির জিন্দেগীর একটি আশ্চর্য ঘটনায় নবীর অন্য কোন সম্মান সূচক শব্দটা আল্লাহ প্রয়োগ করলেন না কেন? বুঝতে হবে এগুলো। নবীজিকে বললেন কিভাবে আল্লাহ যে আমি পবিত্র সুবহান সত্তা ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। আবদিহি, আমার বান্দা। লাইলান, রাতের সামান্য সময়। এখানে আমার বান্দাকে বললেন কেন? আমার রসুলকে, আমার প্রিয় ব্যক্তিকে। একটা সুন্দর শব্দ বলতেন আমার সাদেককে, আমার রাহমাতুল লিল আলামিনকে, আমার খাতামুন নবিয়্যিনকে, আমার শাফিউল মুজনিবিনকে। আল্লাহ একটা শব্দ ব্যবহার না করে ডাইরেক্ট এমন একটা শব্দ বললেন আমার বান্দা। ভালো করে খেয়াল করে। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। قل হে রাসূল বলুন ইয়া ইবাদি, হে দুনিয়ার আমার প্রিয় বান্দারা। কারা? আমরা। কারা? আমরা কি বান্দা না? এখানে যারা আছেন কার বান্দা? সবাই স্বীকার করেন আমরা কার বান্দা? আমরাও বান্দা। আল্লাহ বললেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। আবার নবীর বেলায় বললেন আমি মেরাজ করাইলাম, ভ্রমণ করাইলাম আবদিহি, আমার বান্দাকে। নবীও বান্দা, আমরাও বান্দা। নবীও বান্দা, আমরাও বান্দা, শব্দ একই। ব্যাপারটা কি? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি নয়, জ্ঞানীর কথা জ্ঞান থেকে খালি নয়, বড়র কথা বড়ত্বের গুণ থেকে খালি নয়। আল্লাহ আমাদেরও কয় তোরা আমার বান্দা, নবীরেও কয় আমার বান্দা। ব্যাপারটা কি? নবীও বান্দা, আমরাও বান্দা। ব্যবধান নেই। তুলনা চলবে? তুলনাও তো দেওয়া যাবে না। নবীজির মর্যাদার বয়ান করতে গিয়ে দুনিয়ার কাউকে উপমা টেনে তুলনাও দেওয়া যাবে না যে নবীজিও মুখের মতো। হ্যাঁ, নবীজির চেহারা ঈসা নবীর মতো বলা যাবে? এটা তো বললেও একটু রায়ের মধ্যে থাকে, সে তো আরেকজন নবী, ঠিক না? কিন্তু যদি আরো থার্ড ক্লাস নিচে নামায় কি কইল? নবীজি হলেন টেলিভিশনের বক্তার মতো। কেমনে? টেলিভিশনের বক্তা একই সময় ঘরে ঘরে যেমন হাজির হতে পারে, আমার নবী মদিনার থেকে মিলাদে হাজির হতে পারবেন না কেন? নবীরে হাজির বানানোর জন্য টেলিভিশনের বক্তার সাথে না মিলে কি আর কোন উদাহরণ দেওয়া যায় না?
টেলিভিশনের বক্তা তো নাপাক, আমার রসূল তো পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমার? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বরের ঘাম মোবারক আমরা বোতলে ভরে রাখতাম, আর এই ঘাম আমরা বড় 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 অনুষ্ঠানে মিশক হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী আমার? যে নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। কেমন নবী আমার? যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলেই জীবনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কি এর নবীর আশেক তোমরা? নবীর তরিকা তোমার বডির ভেতরে নাই, তুমি কিসের আশেক? পীরের গালি দিছি মনে কষ্ট, তোমার নেতার বিরুদ্ধে কথা পড়ে গেল তুমি কষ্ট পেয়েছো। তোমার রসুলের যারা বেঈমানেরা গালি দেয় নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। কয়দিন গিয়া ভৈরব থানায় গিয়া বলেছো ওই বেঈমানের বিচার না হওয়া পর্যন্ত আমি ঘরে যাব না। একবারও তোমাকে সেই বিচারের দাবির ময়দানে দেখা গেল না। আমাদের বুঝতে আর বাকি নাই তুমি আশেক নামের পাকা বাটপা। तो को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बतुरा कारे शैता नीकु नीना मत बोली गरवली लानो तास्ते बरवली। খারাপ লাগতেছে নবীর বিরুদ্ধে বলতেছি, তুমি বুঝো কিছু? নবীর পক্ষ আর বিপক্ষ আছে কিছু, কষ্টি বাতর কোরআন হাদিস আমল আখলাক। খানার আগে পরে হোমানে বিড়ি টানো, তোমার নাকে আসবে মদিনার ঘ্রাণ। ফালতু বাটপার। মদিনার সাইজে তোমার চুল নাই, অথচ নবীর এমন একটা কথা কাজ নবী দেখায় যান নাই যে উম্মতেরা চিন্তায় পড়ে যাবে এটা কেমনে করব। নবীজি 23 বছরের হায়াত আল্লাহর কোরআন দিয়ে নবীর জিন্দেগিতে উম্মতের সামনে সামনে হেঁটে হেঁটে সব দেখায় গেলেন। বেঈমানেরা কয় কেমন নবী পাইলি যে বাথরুমের নিয়মও দেখায় দেয়। এটা কেমন নবী? কয় বেটা বাথরুমে ঢুকার দোয়া শিখায় না, ঢিলা কেমনে ব্যবহার করব তাও নবী দেখায় দিচ্ছে। নখগুলো কেমনে কাটবা সেখানেও নবী দেখায় দিলেন, এইভাবে কাটো, এইভাবে রাখো, চুল এইভাবে কাটো, এইভাবে রাখো। নবীর সুন্নাত মানো তো নবীকে মানো তো জান্নাতি, মানো না তো জাহান্নামী। কোন দালালি টালালি নেই। আমার পীর বুঝি না, দল বুঝি না, আমার আসল হলো আমার নবী। নবীর সাথে যার মিল আছে সে আমার আপন, যার মিল নাই সে নবীর যেমন দুশমন আমারও দুশমন। ভাইরা আমার, আল্লাহ পাক আমার নবীকে বললেন আমি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। কেন বললেন এই জবাব? লম্বা চওড়া নয়, সংক্ষিপ্ত আকারে দিচ্ছি রে ভাই। আল্লাহ বললেন আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম। এর 1 নাম্বার জবাব, আল্লাহ বান্দা বললেন কেন? বলে আমি আল্লাহ হলাম মাবুদ, আর আমার নবীরে বান্দা বলে আমি ইশারা দিলাম। মাবুদ আর বান্দা কোনদিন এক হতে পারে না। মাবুদ আর বান্দা কোনদিন এক হতে পারে না।
বলে এটা বললেন কেন? বলে ঈসা নবীকে আবেগ ভরে বেঈমানেরা, ঈসা নবীর ভক্তরা বলেছিল ঈসা নবীর যেহেতু বাপ নাই, আল্লাহ তার বাবা, ঈসা নবী আল্লাহর সন্তান, আমার নবীকে আমি বান্দা বলে ইশারা দিলাম, খবরদার, বান্দা কখনো মাবুদ হতে পারে না, মাবুদ কখনো বান্দা হতে পারে না। অত তোমরা নবীর যত গুণগান গাও না কেন, এ বিশাল অলৌকিক ঘটনা যেটা অসম্ভব, আসমান ভ্রমণ করা, এটা তো হতেই পারে না, এমন কেমনে হয়? এই রকম বর্ণনা দিতে গিয়ে আবেগে কেউ মনে করিও না যে এটা তো নবী আমাদের মতো গোলাম না, বান্দা না, আল্লাহর কুদরতি সন্তান হিসাবে আল্লাহ হয়তো করায় দিতে পারেন। এই বাজে মন্তব্য থেকে তোমাদের ঈমান বাঁচানোর জন্য ইশারা দিয়ে বললাম আমার বান্দা, আমার বান্দা। খবরদার, নবীর যত গুণগান গাইতে থাকো, আল্লাহর সমান করা যাবে না, উপরেও নেওয়া যাবে না, কারণ আল্লাহ হলেন খালেক, নবী হলেন মাখলুক। আল্লাহ হলেন খালেক, নবী মাখলুক। আল্লাহ মাবুদ, নবী হলেন আবেদ, নবী হলেন আবেদ, আল্লাহ হলেন মাবুদ। আসমান জমিন যেমন এক হতে পারে না, আগুন পানি যেমন এক হতে পারে না, খালেক আর মাখলুক যেমন এক হতে পারে না, ঠিক মাবুদ আর আব্দ কোনদিন এক হতে পারে না। সাবধান! আল্লাহ বললেন আমার বান্দাকে সফর করাইলাম, এত বিশাল সফর, এটা কিভাবে সম্ভব? আমি আল্লাহ তোমার সম্ভবের সন্দেহের জবাব দিলাম সুবহান। 2 নম্বরে কেউ কেউ ভাববে এটা তো শরীর দ্বারা হয় না, এটা স্বপ্ন যোগে হতে পারে। আল্লাহ বলেন আমি আমার বান্দা বলে জবাব দিলাম। শুধু বডির নাম বান্দা না, বডির ভেতরে রুহ নাম, রুহুর নাম বান্দা না। রুহু আর বডি, দেহ আর রুহু দোনোটার সমন্বয়ের নাম বান্দা। রুহু নাই, দেহ আছে, সবাই বলে মানুষ না, মানুষের লাশ। আল্লাহ বলেন আমার বান্দা, নবীর বান্দা বলে বুঝায় দিলাম আমার নবীর এই সফরটা শুধু রুহের দ্বারা হয় না, শুধু দেহের দ্বারা না, আমার নবীর সম্পর্কের এই স্বপ্নর এই যে সফর হলো, এটা ঘুমন্ত হালাতে না, এটা বডি আর দেহ মোবারক আর রুহ মোবারকের সমান নয়, নবীজির সরাসরি সশরীরে হয়েছে। আর একটা জবাব আছে, এলাকায় প্যাঁচ লাগবে নি? লাগতে পারে। নুরমাডিলে আছে না ভেজাল? আছে, তাহলে আর ওদিকে যাবো না। কোন প্যাঁচ লাগবে আবার বুঝবো, বুঝাবো একদিকে, বুঝবে আর একদিকে। ওই নুরমাডিরও একটা জবাব হলো এখানে আব্দু বলে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন আমি আমার বান্দাকে সফর করাইলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমার বান্দা তো ইশারা করে বললেন বান্দা নূরের তৈরি কেউ না, বান্দা আগুনের তৈরি কেউ না। বান্দা হতে হলে দেহ লাগবে, রূহ লাগবে। রূহ তৈরি নূরের, দেহ তৈরি হলো মাটি। তবে তোমার যেই মাটি লাগাইছি ওই মাটি না। ভাত তো সবাই খায়, কেউ চিকন খায়, কেউ মোটা খায়। আমার রসুলের কোনো তুলনা নাই। এমন রসুল আমার, সবার ভেতরে নূরের তৈরি রূহ মুবারক আছে, সবার ভেতরে রূহ আছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ একটা আল্লাহর আদেশ, নূর মানে আলো। আপনার ভেতরে যে রূহটা আছে আল্লাহর নবীর রূহটা সমান নাকি? না। এরে নবীর উম্মতের দল, বান্দা যেমন খায় ঘুমায়, আমার রসুল খাইলেন, ঘুমাইলেন, চলাফেরা করলেন, বিবাহ শাদী করলেন। বেঈমানেরা বলতো কেমন নবী বাজারে যায়, কেমন নবী বাজার করে।
বাজার করে এবার নবী হয় কেমনে কেমনে? আল্লাহ বলেন এই নবী নবী তোমার ইলেকশনে হবে না, আমি আল্লাহর সিলেকশনে হবে। তোমার ইলেকশনে এই ইলেকশনেই তো কাদিয়ানি নবী, আল্লাহর সিলেকশনে না। এই জন্যই ভণ্ড বেঈমান কাফের কাফের। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا رحمة للعالمين। বিশাল সফর করানের আমার আল্লাহ বলেন আমার রহমাতুল লিল আলামিনকে করাইছি, বলেন না বলেন আমার বান্দাকে। এরে নবীর উম্মত, এই বিষয়ে লম্বা আলোচনা ছেড়ে দিলাম। এরপরে সামনে আল্লাহ বলেন আমার বান্দাকে আমি সফর করাইলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে হারাম মানে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ দামি কেমন বলে এখানে হারাম বললেন কেন? মসজিদে হারাম মানে দুই অর্থ। এক অর্থ হলো সম্মানিত মুহাররম, আর একটা হলো হারাম মানে এখানে ঢুকলে কাউকে জবাই করা হারাম, গালি দেওয়া হারাম, হিংসা করা হারাম, গীবত করা হারাম। আঙ্গো বাঙালি হাজি সাহেবদের নিয়ে গেলে টের পাওয়া যায় কোন হারামের সীমানা নাই। বাইতুল্লাহর ঘরের পাশে বইয়াও উল্টা পাল্টা আওয়াজ। কি বাহাদুরি গাটা ভিআইপি প্যাকেজের হাজি, ছোট খাটো হাজি নেই। কি যে গালি দেয় বাংলাদেশে 12 মাসের গালি দেয় নাই, মক্কায় গিয়া যে গালি দেয়। কি গালি গালি! প্রথম 13 সালে হজে গেলাম, যেই রুমে পড়ছি কতটি বুড়া হয়েছি লগে সাইড লগে। প্রত্যেকটা দিন গালা গালি ঝগড়া বাজা যায় নেমে যায়। তো যাবি কই? সামনে তো জেদ্দাইয়ার কই যাবি? বাংলাদেশে তো ঘর থেকে বললো রাখবে ভাইকে যাইতে পারে, থাকবো না কাকড়ে গিয়ে ঘুমান গিয়ে। সৌদির থেকে ভাঙবা কই? ধৈর্য নাই, এ খানা একটু আসতে দেরি কেন? এই গালি শুরু। হোটেলে একটু উঁচা জায়গায় কেন? নবীজে কতবার হেরা পর্বতে উঠলেন। এত সিঁড়ি আছে, দোকান আছে, কত সুন্দর ছায়া আছে, পানি পান করার ব্যবস্থা। তখন তো কিচ্ছু ছিল, শুধু নবী নাকি রসুলের কলিজার টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যাইতেন আসতেন না, মাঝে মাঝে নিজে নাস্তা নিয়ে একা একা হেঁটে ওই পাহাড়ে উঠতেন। এই জন্য আম্মা জান আয়েশা বলেন আমি দেখতাম মাঝে মাঝে পয়গম্বর আমার হুজরার কোনায় বসে বসে গুনগুন করে কান্না করতে। আমি মাঝে মাঝে বলতাম পয়গম্বর আপনি কান্না করেন, আমি আয়েশা পেন কিনারায় আছি, কাঁদেন কেন? নবী বলেন আয়েশা তুমি বুঝবা না, তুমি আমার সুখের দিনের সময়ের বিবি, আমার জীবন পুরাটা সুখের জিন্দেগি যায় নাই। ও আয়েশা তুমি জানো না আমার সেই দুঃখের ইতিহাস। আরামে আমাকে খাইতেও দেয় নাই, ঘুমাইতেও দেয় নাই। আমার চলার পথে কাটা কতবার হত্যার পরিকল্পনা করেছে। আমি এত গরিব, আমি বাবা বলে ডাক দিতে পারি না, আমি বড় এতিম হয়েছি। দুনিয়াতে এসে মায়ের কোল পাই না, আমাকে বহু দূর দিয়ে আসা হয়। আমি এত অসহায়, পেটে পাথর বেঁধে বেঁধে কালেমার খেদমত করেছি। এই দুঃখের সময় আমার কান্না দেখার কেউ ছিল না, চোখের পানি মুছার কেউ ছিল না। আমার একমাত্র দুঃখের আপন সময় আপন দুইটা লোক ছিল মক্কার জমিনে। একজন হলেন আমার চাচা আবু তালেব, আর একজন ছিলেন আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমি কালেমার দাওয়াত দিতে যাইতাম, যত দূর ঘুরে ফিরে দুদিন পরে ঘরে আসতাম, দরওয়াজায় সালাম আনতে দরজা খুলে যাইত। খাদিজাকে বলতাম আপনি কি ঘুমান না? খাদিজা ডাক দিয়ে বলেন ও পয়গম্বর
আমি কয়েকজন স্বামী বিদায় করার পর আমি আপনাকে স্বামী রূপে গ্রহণ করেছি। আমি 5টা সন্তানের মা হয়ে আপনার ঘরে আসছি। আমি জানি সন্তানের কলিজার ব্যথাটা কেমন। আমি জানি আপনার বড় এতিম মা নাই, বাবা ও নাই। আমি যদি ঘরে ঘুমায় যাই আর আপনি দরওয়াজার কিনারায় যদি দাঁড়ায় দাঁড়ায় কষ্ট পান, আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। ও নবী, আল্লাহর জাতের কসম, আপনি যতক্ষণ ঘরে থাকেন না, আমি খাদিজা 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি দরওয়াজার কিনারায় বসে বসে দাঁড়া আপনার অপেক্ষা করতে থাকলে। ওরে আয়েশা, যে খাদিজা তার জিন্দেগির আরবের বড় ধনী নারী, সব সম্পদ আমার হাদিয়া দিয়ে দিয়েছে। ওই খাদিজা যদি আজও বেঁচে থাকতো, আয়েশা, আমি তোমাকেও বিবাহের বন্ধনে আবদ্ধ করতাম না। ওই খাদিজার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি মাঝে মাঝে হেরা পর্বতের গুহা, জঙ্গল, পাথরওয়ালা পথ, রাস্তা নাই, আমি 1 দিন 2 দিন 1 সপ্তাহ ওই হেরা পর্বতের গুহায় ঢুকে ধ্যান করতাম আল্লাহ। আমি মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা, মহিলা মানুষ, ওই পাথরওয়ালা জঙ্গলি পথ পেরিয়ে পা দিয়া হেঁটে হেঁটে ওই পাহাড়ের চূড়ায় এসে আমাকে নাস্তা দিয়ে যাইত। ওই খাদিজার কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এরে নবীর উম্মতের দল, ওই মক্কা বাইতুল এত দামি একটা জায়গা, যেই জায়গায় 1 রাকাত নামাজ পড়বে তো 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। আম্মা জানদের ব্যাপারে ওই সতর্ক, বাইতুল্লাহর এরিয়ার মধ্যে যেখানেই তুমি নামাজ পড়ো, হোটেলের মধ্যেও যদি পড়ো, 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে। আম্মা জানেরা বাইতুল্লাহ গিয়া যদি দেখে বেপরদা হওয়ার সম্ভাবনা, আম্মা জান ওখান থেকে হোটেলের মধ্যে গিয়া নামাজ পড়লে আল্লাহ সওয়াব দিয়া দিবেন। হ্যাঁ, আবেগ ঘুরানোর জন্য যদি যাও, চেষ্টা করা দরকার বেগানার নজর যেন না পড়ে যতটুকু সম্ভব। এরে নবীর উম্মতের দল, বলে তাওয়াফের সময় তো চেহারা খোলা রাখতে হবে। বলে হ্যাঁ, রাখতে হবে। আমরাও তো আমার মাকে নিয়ে গেলাম, আমাদের আত্মীয় মহিলারা, আমরা কি মাসআলা বুঝি না? কিন্তু কই আমার মায়ের চেহারা খুলে রাখছি, কিন্তু কোনো দিন পুরুষের দেখতে দেই নাই। সামনে একটা দূরত্ব বজায় রেখে পর্দা লাগায় দিলাম। তোমার স্ত্রী, তোমার মা কেন একেবারে খোলা মুখে করবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। এমন এক বাইতুল্লাহ, এখান থেকে বাইতুল মাকদিস প্রথম কিবলা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আল্লাহ তাআলা বাহন পাঠায় দিলেন, জিবরাইলকে বললেন জান্নাত থেকে একটা বরাত নিয়ে যাও। ওয়া হুকুম জিবরাইল কো ইউশেতা, बोराक़ जन्नत से कर इंतखाब, सजाओ उसको ज़ोर से सूता बापा, फिर उसको तू काबा में लेकर के जा। जिब्राइल আমিন বরাত নিয়ে যাও, জান্নাত থেকে সাজায় টাজায় নিয়ে যাও। কোথায়? বলে আমার নবী আছেন বাইতুল্লাহ। কি করে? বলে ঘুমায়। এই ব্যাপারে রাওয়ায়াত বর্ণনাকারীগণ লিখেছে, নবী ছিলেন ঘুমন্ত, রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমায়। চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালেবের কন্যা নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমানো। আর এক বর্ণনা আছে নবী শিয়াবে আবু তালেবের মধ্যে ঘুমানো। আর
মাজা বা বুক বরাবর একটা বাউন্ডারি দেখছেন নি? এটাই হলো হাতিমে কাবা। এটাও ছিল বাইতুল্লাহর অংশ। নবীজির বয়স যখন 30 বছর, তখন বাইতুল্লাহ কাবা ভেঙে নতুন করে নির্মাণ করা হলো। ওই সময় হালাল ভাবে কুরাইশ বংশের লোকেরা টাকা উঠাইছিল। টাকা উঠাইয়া পুরা এরিয়ার দেয়াল দিতে পারে না, তখন ওই জায়গাটুকু বাদরাইকা এরপরে বাকি জায়গায় ঘর করলেন। নবীর দিলের তামান্না, আমার বাবা জাতির পিতা ইব্রাহিম নবীর যেই ঘর বানানো, যে এরিয়া এইভাবে ঘরটা বানানোই আমার দরকার, মনে চায়। কিন্তু আমি কি বলবো, না টাকা আছে না আমার কথায় কেউ মানবে। মনে মনে দুঃখ রাইখা নবীজির ইন্তেকালের আগে আম্মা জান আয়েশার কাছে বলে গেলেন, ও আয়েশা, আমার মনে একটু দুঃখ, বাইতুল্লাহর বাকি অংশটাও আমি ঘর করে দিতে পারলাম না। এখন আপনারা দেখেন বাইতুল্লাহর দরজা একটা, কিন্তু বাইতুল্লাহর শুরু থেকেই দরজা ছিল ওই বরাবর অপর সাইডে আরো একটা। নবীজি যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে গেলেন, আম্মা জান আয়েশা, কারো কাছে কথাটা বলেন নাই, গোপন রাখলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা, তার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর মদিনার যখন দায়িত্ব পাইলেন, ইয়াজিদ ছিল তখন ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে। আম্মা জান আয়েশা বললেন, জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর, নবীজির একটা মনের কথা আমার কাছে আছে, আমানত, তুমি পারবা কিনা? বলে হ্যাঁ পারবো। বলে নবীজি চাইছেন এই বাইতুল্লাহর হাতিমটারে বাইতুল্লাহর ঘর বানাবে। বাইতুল্লাহ নতুন করে আবার ভেঙে আবার সুন্দর করে পুরা এরিয়াটাই নিয়ে বাইতুল্লাহ বানাইলেন। বাগদাদের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ ওই মুআবিয়া এবং ইয়াজিদের দালালি করতে গিয়া আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে হামলা শুরু করলো। এক পর্যায়ে তারে জবাই করিয়া গাছের সাথে ফাঁসি দিয়া লাশটা ঝুলাইয়া রাখছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ জিদে আইসা কয়, আব্দুল্লাহর বানানো বাইতুল্লাহ রাখা হবে না, ভাঙ। বাইতুল্লাহরে আবার ভাইয়া আবার আগের মতোই অংশটারে বাকি রেখা ঘরটা বানাইছে। হাজ্জাজ বিন ইউসুফ যেইভাবে ঘরটা বানাইলো সেইভাবে আজও আছে। ওইভাবে আছে। চেয়েছিল সবাই আবার ভাঙবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এর দ্বারা বাইতুল্লাহর আজমত কমে যাবে, যেভাবে আছে ওইভাবে থাকবে, আর দরকার নাই। এই হাতিমে কাবায় নবী ঘুমানো, আর এক বর্ণনা নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, আর এক বর্ণনায় উম্মে হানির ঘরে ঘুমানো। তিনটার মিল কেমনে? বলে শিয়াবে আবু তালিবটা এমন জায়গায় পাশেই হলো উম্মে হানির ঘর। তাহলে উম্মে হানি শিয়াবে আবু তালিবের অংশের ভেতরে। জিবরাইল আমিন বোরাক নিয়ে আসলেন, বাইতুল্লাহর কিনারায় বোরাক রাখলেন। নবী ওখানে উম্মে হানির ঘরে ঘুমিয়েছেন। জিবরাইল আমিন ছাদের থেকে ছিদ্র বানায় ভেতরে ঢুকলেন। আপনাদের ধারণা কি ওই ঘরের দরজা ছিল না? কথা বলেন না কেন? দরওয়াজা ছিল, কিন্তু নবী দরওয়াজা দিয়া জিবরাইল ঢুকলেন না কেন? ছাদ ছিদ্র করে ঢুকলেন কেন? ছাদ মানে কি আমরা এই বিল্ডিং নাকি? যেহেন তো যাইবে এই বিল্ডিং এর ওই সময়ের ওই ঘর। যদি প্রশ্ন করেন দরজা দিয়া না ঢুইকা ছাদের মাঝখান দিয়া ছিদ্র করে নামলেন কেন? মুফাসসিরিন কেরাম জবাব দিয়া বলেন, জিবরাইল আমিন এই ব্যবহারটা দিয়া নবীরে বুঝাইলেন, নবী আজকে যে শুরুতে উল্টা শুরু হইল, সফরও সব হবে উল্টা। বুঝতেও হবে অনেক সমস্যা। জিবরাইল আমিন ভেতরে ঢুকলেন। রাসূলের কদম মোবারকের পায়ের নিচের অংশে পাখা দিয়া যখন একটু আসর দিলেন, নবী সজাগ হয়ে গেলেন। নবীকে নিয়ে হাতিমে কাবায় রাখলেন। নবী ওখানে গিয়া আর একটু তন্দ্রাচ্ছন্ন হলেন।
ওখান থেকে আবার উঠাইলেন। তাহলে যারা বলছেন হাতিমে কাবার মধ্যে ঘুমানো, তাও সঠিক হয়ে গেল। এরপরে আমার নবীকে শোয়াইয়া জিবরাইল আমিন কুদরতের অপারেশন করলেন, নবীজির বুক মোবারককে ছিঁড়লেন। নবী বলেন, এরপরে আমার ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পাত্রে রাখলেন, ঝমঝম পানি দিয়ে ধৌত করলেন। এরপরে কি যেন আল্লাহ তাআলার কুদরতি অলৌকিকতা ঢুকাইয়া আবার দিলেন। এমন এক কুদরতি অপারেশন, রক্ত গেল না, সেলাই লাগলো না, অস্ত্র লাগলো না, ওপেন হার্ট সার্জারি। তুমি আজকে কইরা মাস্তানি করার সুযোগ নাই। তোমার এই ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা আমার আল্লাহ কুদরতে আগেই করে রেখেছে। তুমি করতে পেরে মাস্তানি কিসে? শিক্ষা তো নবী আগেই দিয়ে দিছেন, আল্লাহ দিয়ে দিছেন নবীর দ্বারা। এইভাবে কুদরতের অপারেশন হয়েছে নবীজির জিন্দেগিতে 4 বার। 5 থেকে 6 বছরের বয়সে হালিমাতুস সাদিয়ার ঘরে 1 বার। কেন হয়েছে, কখন হয়েছে, তারও কারণ আছে। 10-12 বছরে 1 বার। আর কোরআন নাজিলের সময় 1 বার। আর এই মেরাজের রাতে হলো আর 1 বার। এরপরে বোরাকে চড়ালেন নবীকে, জমজম কূপের পানি দিয়ে নবী ওযু বানালেন। এরপরে নবীকে সফরে রওয়ানা। মিকাইল আছে, জিবরাইল আছে, রাসূল চললেন বোরাকের উপরে। লম্বা কথা। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস চাইতে মাসের থেকেও বেশি পথ। মনে হয় যেন বোরাক চোখের পলকে বাইতুল মাকদিসে হাজির হয়ে গেল। কিন্তু এর মাঝখানে নবীজি ঈসা নবীর এলাকায় নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আদম নবীর এলাকায় নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। শুআইব নবীর এলাকায় নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার 2-1 কদমে চলে গেল। বাইতুল মাকদিস প্রথম কিবলা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অনেক ঝর্ণা নহর দ্বারা বেষ্টিত আল্লাহ তাআলার বরকত। নবী পয়গম্বরদের ওইখানে কবর। ওই বাইতুল মাকদিসে গিয়া জিবরাইল আমিন একটা পিলারকে ছিদ্র বানায় ওখানে বোরাকটারে বেঁধে রাখলেন। এরপরে আবার জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন। সমস্ত আম্বিয়া কেরামরা হাজির হয়ে গেলেন। বলে আদম নবী এক জায়গায় কবরে আছেন, ঈসা নবী আসমানে আছেন, মুসা নবী এক এলাকার কবরে আছেন। এরা সবাই কিভাবে বাইতুল মাকদিসে নামাজের কাতারে হাজির হতে পারলো? আমার নবীর পেছনে যদি সব আম্বিয়া কেরাম ওখানে হাজির হতে পারে, আমগো মদিনার নবী মদিনা থুইয়া আমগো বাংলাদেশে কেন হাজির হতে পারে না? সব ভেজাল্লে কথা, ওদিকে ঢুকবো না। ভাইরা আমার, জবাব দিতে পারি ঠাড়া ভাঙ্গা জবাব, কিন্তু গাদ্দারের সাথে তো আমরা বেদবি করতে পারি না। কিছু আছে না গাদ্দার, গায়ে ঠেলে ঘুম বুঝে না বুঝে যাইবে। এদের সাথে ভদ্র মানুষ তর্ক করবে? অতএব ওই চাপটারে ঢুকারই দরকার নেই। যার কপাল লইয়ে হে মরবো। সমস্ত আম্বিয়া কেরাম হাজির হয়ে গেলেন আল্লাহ তাআলার কুদরতে। নবীজির সাথে সবার মোলাকাত হলো। আজান হয়ে গেল, ইকামত। নামাজ কে পড়াবেন, ইমাম হবেন কে? সবার দিলে তামান্না, এত বিশাল আলেমদের মজলিসে আমি যদি দিতে পারতাম কেরাতের টান্ডা যে দিতাম, এক টানে মক্কায় চলে যেত। সবার দিলের তামান্না। জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, আজকের ইমামতি আপনি ছাড়া কারো কোনো করার অধিকার নাই। আশেকের রাসূল, আমার মদিনার নবী যদি স্টেজে থাকেন,
আমার নবীকে স্টেজে রেখে পৃথিবীর কোন বান্দার চেয়ারে বসে চিৎকার করে বয়ান করা জায়েজ নাই। আমার নবী যদি এখানে থাকেন, আমার নবীর সামনে থেকে দুনিয়ার কোন ইমামের ইমামতি করা হারাম। যদি কোন নবী এসে তো ইমামতি ছেড়ে দাও। কি এখানে যদি নবী থাকে, কোন রকম নবীর কিছু বরকতি একটা চুল থাকে, কথার কথা অনেকে পায় না, নবীর দাড়ি হয়েছে, স্বপ্ন যোগে পাইয়া লাইছে, কোরআন শরীফের কোন সিফার ভিতরে কোন কিতাবের মধ্যে কোন জঙ্গলে যায় পাইছে, এটারে চুমু খায়, মাথায় নাই, বুকে লাগায়। তাহলে নবীজির কিছু যদি স্টেজে থাকে, তাহলে আমার মতো বেঈমান গাদ্দার এখানে চেয়ারে বসতে পারে? এটা নবীর সম্মান। নবী তো নবী, নবীর তুলনা তিনি নিজেই, কোনো তুলনাই নাই। কথা ঠিক না? আমরা কোন পিসা হুজুর দেখলেও তো আমরা নিচে বয়া যাই, হুজুর খাবার চেয়ারে বা না, হুজুর বেদুরি ক্ষমা চাই, নিচেই বসছি। আরে ভাই আমি কেন হাটহাজারীর হুজুরের সামনে গিয়া স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে নিচে বয়ে গেছে, হুজুর কাছে আরে না, হুজুর নিচেই বসছি। কথা বুঝেন নাই? এটা তো আদব নাকি? হুজুরে পিস্তল ফেকাই দিবে ভয়। আদব। আপনি যদি মনে করেন রসুল এখানে আসছে, 1 মিনিটের জন্য যদি আসে, 1 মিনিটে এই পুরো ময়দানটা, এই ময়দানের হালাত কি হবে? ভাষা নাই, বোঝা নেই। নবী যদি এখানে হাজির হয়, নবীর আশেকরা তো কলিজা ফেটে ফেলবে এখানে চিৎকার দিয়ে। কি বলেন এগুলো? নিয়ে তর্ক করেন কেন? হিংসা করেন কেন? খারাপ মনে করেন কেন? আমরা সবাই তো সেই নবীর উম্মত। আমি যদি আপনাকে মেনে নিতে পারি, সালাম দিতে পারি, আপনি আমাকে একটু অন্তরে জায়গা দিতে পারেন না? সালাম দেন না, দিলেও নেন। কত ভিআইপি আশেক আপনি, সালাম তো দেনই না। আমি যদি দিয়া ফালাই, জবাবও দেন না। কি কারণটা? কি টুপি কিন্তু আমগো সাইজে না। কি সমস্যা? কালার আলাদা। চিন্তা করছেন কত ভিআইপি আসে, অহংকারী। আল্লাহ হেদায়েত দান করে। জিবরাইল আমিন বলেন, আপনি যেখানে হাজির, পৃথিবীর কারো ইমামতি করা হারাম। নবী ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়ায় জীবনায়। নবী ইমাম মানে না, আমি কেন ইমাম মানব? আর এক চালাকি আছে না? নবী কোন ইমামরে মানছে? আমরা খালি ইমাম আবু হানিফারে মানবো। নবী কি ইমাম মানছেন? প্রশ্নটা কেমন হইল? ছেলে বিয়ে করছে, মা বাবারে না জানে, তো বাবা একা বিয়ে করছে, আমি জানাইছি, তোমার বিয়ে আমি জানাইছি। এইটা যেমন তার সেরার মতো প্রশ্ন। আমি আবু হানিফাকে মানবো কেন? আমি পীর মানবো কেন? মুরব্বী মানবো কেন? নবী কোন ইমাম মানছেন? নবী কোন মাযহাব মেনেছেন? ওরে হাম্মক বোকা, নবী তো ইমাম মানবেন কেন? নিজেই তো ইমামুল মুরসালিন। তার সেরার মতো প্রশ্ন। নবী কারে মানছে? নবী মানছে খবর লওয়ার তোর দরকার নাই। নবী মানছে কারে এই প্রশ্ন করাও তো আহমক ছাড়া কিছু নয়। নবী কি করেছেন কি করেন নাই ওগুলো জানার দরকার নাই। নবী আমাদের যা করতে বলেছেন তাই করো। সোজা হিসাব। নবী বলেছেন বিড়ি টানো, হোক কাটানো, গালাগালি করো, এহুদি গালি দিচ্ছে, নবী চুপচাপ দাঁড়িয়ে আছে। কি সেই বয়ানগুলো কোথায় আপনাদের অন্তরে? নবীর এত সুন্দর বয়ান, কি আমল করলেন? আল্লাহর নবীর নামাজ হয়ে গেল। এই এতক্ষণ আলোচনা যা হলো, এটা হলো সফর আসরার ব্যাখ্যা। এখান থেকে এখন শুরু হবে মেরাজ। এখন শুরু হবে মেরাজ, উরুজ থেকে মেরাজ। ঊর্ধ্বে আরোহণ
জিবরাইল আমিন সহ নবী রওনা হয়ে গেলে কষ্ট হচ্ছে আপনাদের আর একটু চলবে সামান্য সামান্য উঠা বসার ব্যারাম কি কমবে না ভাইয়েরা আমার যে তুফান হইছে কালকে হ্যাঁ আল্লাহ ভালো হয়েছে শুকুর নাই হায় হায় রাহমাতুল লিল আলামিন কে নিয়ে বরাক চললো কোথায় আকাশের দিকে জমিন থেকে 9,30,00,000 মাইল দূর হলো সূর্য আর যে আমরা দেখি যে খালি জায়গা এটার নাম মহাশূন্য এটা হলো পৃথিবী উপরে তাকায় যেটা দেখি প্রথম আসমান 500 বছর দূর কত বছর বরাক চলে গেল চোখের পলকে গিয়া দেখে প্রথম আসমানে 2টা দরওয়াজা কয় দরজা 2টা দরওয়াজা সুন্দর স্বর্ণ জমরা দিয়ে কুট পাথর দ্বারা বানানো দরওয়াজায় তালা লাগানো নূরের তৈরি হলো তালা জিবরাইল আমিন বললেন দরজা খোলো দারওয়ান ভেতর থেকে আওয়াজ দিচ্ছে মানান্তা কে তুমি আনা জিবরাইল তুমি জিবরাইল তোমার সাথে কে বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলে কেন আসছো এখানে উম্মাহ নবীর নিয়ে এসে সাহস কত কেন আসছো বলে আল্লাহ অর্ডার দিয়েছে তাই নাকি বলে দরজা খুললো আল্লাহ অর্ডার দিল তো খুললো বলে দরজা খোলার চাবি নেই চাবি কি বলে বিসমিল্লাহ নবীজি বিসমিল্লাহ বললেন দরজা খুলে গেল ভেতরে ঢুকে আদম নবীর সাথে মোলাকাত পয়গম্বর আদম নবীর সাথে মোলাকাত হয়ে গেল লম্বা সময় আবুল বশর আদম নবীর সাথে কথাবার্তা বললেন নবীর আসমান ঘুরে দেখলেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত এই ঘুমায় কাউজুর চালায় যান আমরা তো ঘুমাই না একটু রেস্টে আছি যা বলবেন তো ভালো কথাই বলবেন আপনারা তো আর খারাপ কথা বলবেন না অনেক বিজি আছি রাতে ঘুম নাই ফেসবুক চালানোরও টাইম পাই না আজ একটু সময় পাইলাম রেস্ট নেই কত দিনে আমাদের ঝামেলা কত কাজ কত পেরেশান প্রথম আসমান এখান থেকে 500 বছর আবার আসমানটাও মোটা 500 বছর নবীজি বললেন ওখান থেকে চললাম উপরে 500 বছরের মোটা আসমানটা ভেদ করে চললাম উপরে গিয়ে দেখি প্রথম আসমানের পরে আবার এইরকম একটা খালি জায়গা 500 বছরের ফাঁকা এটা পেরিয়ে চললাম দ্বিতীয় আসমান ওখানে গিয়ে দেখি 2 দরজা দারওয়ান তালা লাগানো নূরের তৈরি তালা বিসমিল্লাহ দিয়া খুললাম অনুমতি নেওয়ার পর দরজা খোলা হলো ঈসা নবীর সাথে আর ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে মোলাকাত ওখানেও কত সময় কাটলো এই আসমানটাও মোটা 500 বছর দ্বিতীয় মোটা আসমান 500 বছর পেরিয়ে চললাম উপরে গিয়ে দেখি আবার 500 বছরের দূরত্ব খালি জায়গা মহাশূন্য পেরিয়ে চতুর্থ তৃতীয় আসমান দ্বিতীয় আসমান পেরিয়ে চললাম 3 নম্বর আসমানেও 2 দরজা অনুমতি সাপেক্ষে দরজা খোলা হলো ওখানে গিয়েও আবার নবীদের সাথে মোলাকাত হয়ে গেল এইভাবে করে চললাম আবার 500 বছরের মোটা 3 নম্বর আসমান পেরিয়ে আবার খালি জায়গা 500 বছরের খালি এরপরে চতুর্থ আসমানে গিয়া দরজা খুললাম ভেতরে ঘুরে দেখলাম আশ্চর্য ধরনের জিনিস দেখলাম ওই চতুর্থ আসমানে আল্লাহ বানায় রাখছেন সূর্য চতুর্থ আসমান থেকে ওই সূর্যটা জমিনের মধ্যে আলো দেয় উপরেও 3টা আসমান নিচেও 3টা আসমান মাঝখানের আসমানের মধ্যে সূর্য লাগানো সূর্যের একটা মুখ জমিনের দিকে দেওয়া আর বাকি 11টা মুখ উপরের দিকে আটকানো এই একটা মুখের থেকে তাপ জমিনে আসে এটাও বান্দার কষ্ট হবে দৈনিক 70,000 ফেরেশতা ঠান্ডা পানি দেয়
এরপরও যেই ঠান্ডা পানি দেওয়ার পরে তাপমাত্রা আসে তাও ডাইরেক্ট না, গ্যাস সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, তাপমাত্রা কন্ট্রোল করে। ওই গ্যাসের আবরণটা তাপমাত্রা কন্ট্রোল করে, কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণ থেকে জমিনের মধ্যে তাপ আসে। তোমার বুদ্ধিমতো যদি সূর্যটা একটু নিচে দিয়ে দিতেন, সব পুইরা ছাই হয়ে যাইত। তোমার আমার বুদ্ধি খাটায় যদি একটু উপরে উঠাই দিতেন, সূর্যের তাপের দূরত্বের কারণে পুরা জমিনটা বরফ হয়ে যেত। আল্লাহ এমন একটা জায়গায় সেট করলে, চতুর্থ আসমানে মাঝামাঝি অবস্থা, উপরেও তিনটা আসমান, নিচেও তিনটা আসমান। এই সূর্যের আলোটা যেখানে বেশি লাগে, ওখানের গাছ ফল ফসলের মধ্যে রং বেশি হয়। যেখানে সূর্যের আলো কম, সেখানে রংটাও কালারটাও কম হয়। এর নবীর উম্মত, যেই এলাকায় সূর্যের আলো কম পায় গিয়া দেখবেন এমন এলাকা আছে সূর্যের আলো বছরে অল্প টাইম পাই, পুরা বছরটাই বরফ থাকে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আবার এমন জায়গায় সূর্যের আলো এত বেশি পড়ে যেখানে 12 মাসে কখনো শীত নাই। এর নবীর উম্মতের দল সৌদি আরবে গেলে টের পাওয়া যায় গরম কাকে বলে। আমাদের বাঙালিদের অভ্যাস নাই, সূর্যের গরম সহ্য করতে পারি না, পাও ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, নাক দিয়া রক্ত বেরোয়। নবী বলেন ওই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞানীরা বলে। নবী বলেন ওখান থেকে 500 বছরের মোটা চতুর্থ আসমান পেরিয়ে চলে গেলাম উপরে, খালি জায়গা 500 বছরের পরে পঞ্চম আসমান। পঞ্চম আসমান আবার 2 দরজা খুলে ঢুকলাম, ওখান থেকে চলে গেলাম আবার খালি জায়গা 500 বছরের পরে ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানের দরজা খুললাম, ওটাও মোটা 500 বছরের পরে চললাম উপরে। সপ্তম আসমানে গেলাম, 500 বছরের খালি জায়গা পেরিয়ে সপ্তম আসমান 500 বছরের মোটায়ের উপরে গেলাম। গিয়া দেখি ওই সপ্তম আসমানের উপর একটা নূরের ঘর, বাইতুল মামুর। প্রতিটি মুহূর্ত 70,000 ফেরেশতারা তাওয়াফ করতেছে নূরের ঘর বাইতুল মামুর। আজকে যারা সিরিয়াল পাইল, কিয়ামতের আগে ওই 70,000 ফেরেশতার কেউ সিরিয়াল পাবে না। এমন একটা জায়গা আল্লাহ পাক বাইতুল মামুর জানায় রাখলেন, নূরের ঘর, ফেরেশতাদের কাবা। আমাদের জমিনে বাইতুল্লাহ যেখানে আছে, ঠিক ওই বরাবর 7 আসমানের উপরে ওই বাইতুল মামুর। ওখানে ইব্রাহিম নবীর সাথে মোলাকাত। নবী বলেন এর উপরে চলে গেলাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। বড়ই গাছ, এক একটা বড়ই হলো তেলের ড্রামের মতো বড়, পাতা হলো হাতির কানের মতো বড়। আল্লাহ পাক ওখান থেকে ভিন্ন বাহনে আমাকে আল্লাহ উপরে নিলেন। এবার সফর শুরু হয়ে গেল। জিব্রাইল আমিন নবীর সাথে ছিলেন কি ছিলেন না এই বিষয়ে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। যদিও আল্লামা শায়েখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি এরকম অনেক উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন জিবরাইল আমিন এখানে ছিলেন আর যান নাই, কিন্তু সহিহ বিশুদ্ধ বর্ণনের কোনো হাদিস পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বলেন আমি উপরের দিকে যাইতে শুরু করলাম, খালি জায়গা, এক পর্যায়ে দেখি সব অন্ধকার। চলছে বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে। আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাচ্ছেন কুদরতি বাহন দিয়া। হাজার কোটি বছরের পর এটা মুহূর্তে যায় কেমনে? আল্লাহ পারেনি। আচ্ছা 50 বছর আগের একটু ইতিহাস টানেন তো। ওই সময় যারা স্টিমারে হজে যাইত 2 মাস 2.5 মাস লাগায়। কেউ রাস্তার মাঝে গিয়া ফিরাইতো, কয় যে অর্ধেক হাজি, বাকিটা আবার পরে করবো। হ্যাঁ, বোম্বাই হাজি, হ্যাঁ, বোম্বাই ঘুরাই করছে। মক্কার কবলে নেই। ভাইরা আমার, 2 মাস 2.5 মাস লাগাইয়া কই যাইতো কথা কান্না মুরব্বীরা। ওই সময় যদি আমি বয়ান দিয়ে কইতাম কি এর মেয়াদ 2 মাস, মাত্র 6 ঘন্টা এক ধাক্কায় মক্কা।
কেমন ফিডাটা যে আমার দিত ওই সময় যে মোল্লার ধর তার মার ছিঁড়ে গেছে 2-2.5 মাসেও মক্কায় যেতে পারি না, বোম্বাই গিয়া হাজিরা আসি। আর এই হুজুর বলে 6 ঘন্টায় নাকি যাবে, পাগল হয়ে গেছে। 50 বছর পরে এই 6 ঘন্টায় যাওয়া গেলনি। আমার মাওলায় বুঝাই দিলেন, ওই সময় মানুষ বুঝতো না, আল্লাহ বুঝাই দিলেন 2.5 মাসের পর 6 ঘন্টায় যাওয়া যদি সম্ভব হতে পারে, আমার আল্লাহর কুদরতে আর কি অসম্ভব হবে। সুবহান, আমার আল্লাহ হলেন পবিত্র, আমার আল্লাহ তাআলা পারবেন, এজন্যই তিনি আল্লাহ। নবী বলেন আমি চলছি এমন অন্ধকার পেরিয়ে অনেক উঁচু জায়গায় গিয়ে দেখি পানি আর কিছুই না। পানি পেরিয়ে যাচ্ছি, আমার শরীরের মধ্যে লাগে না। এরে নবীর উম্মতের দল, পানির অংশ পেরিয়ে যখন যাচ্ছি, উপরে গিয়া দেখতেছি এক পর্যায়ে অনেক উপরে গিয়া দেখলাম আল্লাহ তাআলার নূরে তৈরি আরশে আজিমে আমি হাজির। আরশে আজিম আল্লাহর নূরের তৈরি 8 জন ফেরেশতারা কাঁধে নিয়ে তার দাঁড়ায় আছে আরশে আজিম। আর 8 জন নূরের তৈরি ফেরেশতাদের পা হলো জমিনের নিচে। আল্লাহর নবী বলেন আমি আরশে আজিম ঘুরে দেখলাম। এরপরে আমি আর উপরে চলে গেলাম। অনেক উপরে চলে যাওয়ার পর আবার দেখলাম 8 জন ফেরেশতা নূরের তৈরি কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে কুরসি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুদরতের চেয়ার, ওই 8 জন ফেরেশতার পা হলো জমিনের নিচের সাথে লাগানো। এবার আল্লাহ তাআলার সাথে আমি নবীকে নিয়ে বসানো হলো একেবারে কাছে। আল্লাহ তাআলা নবীরে জিজ্ঞাসা করলেন কি নিয়ে আসছেন? নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি যখন হাদিয়া দিলেন, আল্লাহ পাক গ্রহণ করলেন আর বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীরে সালাম দিলেন নি? কথা কান না, আমরা দিব না? আল্লাহর দেওয়া সালাম আমরাও যদি দিতে চাও, আল্লাহ সিস্টেম বাতায় দিলেন, আগে সালাম দিবা, তার উপরে নবীর নামটা নিবা, নবীরে সম্বোধন করবা। হাজী সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। না, মুসলমানের পরিচয় হবে এমন কথা পরে বলো, আগে জিহ্বা দিয়ে যা বের হবে, প্রথম শব্দ বের হবে সালাম। আসসালামু আলাইকুম হাজী সাহেব কেমন আছেন? এটাই হলো মদিনার তরিকা। আল্লাহ বলেন আমি এইভাবে নবীর দেই না সালাম। আইয়ুহান নাবিয়্যু সালামু আলাইকা বলেন নাই, বরং আল্লাহ আগে সালাম দিয়া বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। অতএব হাজী সাহেব যারা আছেন মক্কায় গিয়া হজ করলেন, আপনারাও মদিনায় গিয়া নবীরে সালাম দেন। আগে নবীরে সালাম করেন, এরপরে নবীকে সম্বোধন করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সালামটা আগে দিবেন, এরপরে হবে কালাম। আল্লাহ আগে সালাম দিলেন। অতএব নবীর যদি সালাম দিতে চাও, ও নবী কেমন আছেন সালামু আলাইকা, না
শব্দটা আগে বলতে হবে সালামু আলাইকা, এরপরে বলতে হবে হে নবী, হে নবী, আগে বলতে হবে সালাম। ওরে আল্লাহর বান্দা, যারা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা বলে সালাম দেন। আমরা খোদার কসম, আমি হাফিজুর রহমান, আমি ভালো করে বলে গেলাম, আপনার সাথে আমার কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। আপনাকে আমি গালি দিব না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার প্রশ্নের জবাব আপনি দিবেন, আমারটা আমি দিব। কিন্তু কেউ যদি বলেন হাফিজ ভাই, আমরা যেই সিস্টেমে সালামটা দেই, এই সালামটা আপনারা দেন না কেন? আপনাদের অনেক আলেমরা বিরোধিতা করে কেন? আমি বলবো অন্য আলেমদের কথা বাদ দাও, তুমি আমার থেকে একটু জবাব নাও। আল্লাহর নবীকে মহাব্বতের সালাম আমার আল্লাহ যেমন দিলেন, আমার নবীর অতি নিকটের মহাব্বতের মানুষ ছিল সাহাবায়ে কেরাম। এরে নবীর উম্মতের দল, তুমি দাও আমিও দিব, কিন্তু আমার দেওয়ার পেছনে আমাকে একটা প্রশ্নের জবাব না দিলে আমি দিব না। দুনিয়াতে নবীর রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিস শরীফের মধ্যে একটা হাদিসে যদি কেউ দেখাইতে পারেন যেই হাদিসের মধ্যে এইভাবে সালাম দেওয়ার পদ্ধতি শিখানো আছে, আমাকে একটা হাদিস দেখাইতে পারলে সারা দুনিয়া ঘুরে আমি দিব, ঝগড়ার কোনো কারণ নাই। কোন কওমি আলেমরা যদি আমারে কাফের কয় কোগা, আমি হাদিসে পাইলেই দেওয়া শুরু করুন। কথা বুঝাইতে পারছি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এইভাবে সালাম দেওয়ার একটা হাদিস সহিহ লাগবে না, জয়ীফ দেখাইতে পারলে বাংলাদেশের কোন আলেমরাও যদি আপনাদের পক্ষে না থাকে, আমি আপনাদের লাইনে সালাম শুরু করব। দুই নম্বরে যদি বলেন না ভাইজান হাদিস না, বাদ দেন, হাদিস যদি না দেখাইতে পারেন, নবীজির রেখে যাওয়া লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম যাদের থেকে বড় আশিক আমরা হতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্মান আকাশচুম্বী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সম্মান আকাশচুম্বী। যতই গুণগান গাইতে থাকো, খাজা মাইনুদ্দিন আল্লাহর ওলি, আল্লাহ না, আল্লাহ ছাড়া জুদা না। আকাশেতে নক্ষতারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ হইতে একজন আল্লাহওয়ালা ভালো। হাজার গুণগান গাইতে থাকো, তবে ভালো করে মনে রাখতে হবে, যত আল্লাহওয়ালার গুণগান গাও, সাহাবায়ে কেরামদের উপরে কারো সম্মান কখনো হতে পারে না। একমত না দ্বিমত হইলে ঈমান চলে যাবে। মাস্তানি সব জায়গায়। এবার বলো, হাদিসে যদি না দেখাইতে পারো, সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবাদের মধ্যে একজন সাহাবীর নাম বলো যে হাফিজ ভাই, নবীর রেখে যাওয়া লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে অমুক সাহাবী আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে সালাম দিয়েছেন। একজন সাহাবীর নাম বলো, কালকে থেকে আমি সালাম দেওয়া শুরু করব। বাকি তুমি আমাকে যদি দেখাইতে না পারো, তুমি দাও কেন আমি একবারও জিজ্ঞাসা করব না, আমি তোমাকে একবারও গালিও দিব না। পারলে হাসি মুখে বুঝাবো, না পারলে চুপ থাকবো, কিন্তু তোমাকে গালি দিয়ে খামোখা আমি গুনাহ আমলনামায় নিতে রাজি নাই। এর থেকে সহজ কথা আছে? কোন পেশের কথা বলছি, কাফের বলছি, গালি দিয়েছি, আমারও মনে চায়, কারণ তুমি নবীর মহব্বত চাও, আমি চাই না। না হয় আমি টুপি পরলাম, কারণ নবীর মহব্বতেই তো দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, গালি দেই না। তো এখন ওই সালামের অবস্থাটা যদি বাদ থাকে, থাকবে কেন? নবীর একটা হাদিস দেখাও, অথবা কোন সাহাবায়ে কেরামের নাম বলো যে অমুক সাহাবী এইভাবে দিছেন। আমরা এখানে যে চরমনাই, সারসিনা, কি বলে সোনাকান্দা, ফুলতলি, কত দরবার, তাবলীগ, দেওবন্দি, আলিয়া, কওমিয়া যারা আছে, বলো তোমাদের মাযহাবের ইমামকে। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা
ইমামুল মুসলিমিন আবু হানিফা বুধ ইমামে বাসফা আসিরাজ উম্মতানে মুস্তফা। এরে আল্লাহর বান্দা, আমরা সবাই কিন্তু হানাফি মাযহাবের অনুসরণ করতেছি, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মুসলিম মিল্লাতের ইমাম, তিনিও জীবনে একবারও নবীকে এইভাবে সালাম দিলেন না। কেন? আবু বকরের মতো সাহাবী নবীরে যদি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে সালাম দিলে বরকত হয়, এই বরকতের সালামটা ওমর দিলেন না কেন? ওসমান দিলেন না কেন? কোন সাহাবায়ে কেরাম দিলেন না কেন? নবীর আশিক ইমাম মালিক, যিনি মদিনায় 70 বছর জুতা পরে না নবীর মুহাব্বতে, কয় বছর? 70 বছর নবীজির আর মুহাব্বতে জুতা পায় না। মদিনার ভূমি পাক, আমি জুতা পরবো কেন? ওই ফতুয়াকে আমরাও জুতা বাদ দিয়ে দিব। মক্কা আড়ন যাইবনি জুতা ছাড়া। খালি খুললে একটা দৌড় দিছিলাম, মাত্র 10 জায়গা টের পাইছি জাহান্নাম কি জিনিস। পিছনে আব্বাই দিছে দৌড়, আমার দিক গরমে তাকাইছে, মানে জুতা থুইছে আর কোনা। এখন যে যাব একটা অংশ পেরিয়ে মাঝখানে রৌদ্র, মনে হয় 10 হাত 3-4টা কদম দিয়ে যে লাভ দিছি, কদমের খবর হয়ে গেছে। 3 মিনিট বয়ে রয়েছি, জাহান্নাম মনে হইল। গরম কাকে বল? ইমাম মালিক আর তাকওয়া, এটা তাকওয়ার ব্যাপার। তাকওয়া এক জিনিস, ফাতোয়া আর এক জিনিস। এরে নবীর উম্মতের দল, লম্বা চওড়া কথার শেষ নির্যাস, রাহমাতুল লিল আলামিনের সাথে আমার আল্লাহ তাআলার কুদরতের কথা হলো। বিদায় নবী আমার বিদায়। আল্লাহ তাআলা নবীকে উম্মতের জন্য সালাম আর হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীর সাথে হিসাব ব্রেক হয়ে গেল। ইতিহাস আপনারা জানেন, শেষ বলে কয় ওয়াক্ত নিয়ে আসলেন। নবীর মনটা বড় বেজার। মুসা নবীকে কয় ওয়াক্ত আছেন? কয় 5। আবার যান। কয় আমি লজ্জা পাই। কয়বার যাওয়া আমি আর পারতেছি না, লজ্জা পাই। আল্লাহ জানায় দিলেন, উম্মতের জানায় দেন, মনে মনে আপনি দুঃখ পাইতেছেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব বুঝি বঞ্চিত হয়ে গেল। আপনার উম্মতের জানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যদি উম্মতের আদায় করে আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে পুরো 50-এরই সওয়াব দিয়ে দিব। 1 ওয়াক্ত নামাজ পড়তে 20 মিনিটের বেশি লাগে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা, 1.5-2 ঘন্টার বেশি লাগার কথা না। অথচ এই 2 ঘন্টার সময় কাজে লাগায় যদি 5 বেলার নামাজ পড়ো, 50-এর সওয়াব পাইবা, 24 ঘন্টার নেক আমল নামায় উঠবে। আমার নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময় কাটাইলি ওটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। কপাল বড় মন্দ মুসলমান হাজী সাহেব সকালবেলা রাস্তায় দৌড়ায় ডাক্তারের কথা মানতে গিয়া, দৌড়াচ্ছে, কুয়াশা নাই, ঠান্ডা নাই, গরম নাই, কিন্তু কত বড় কপাল পোড়া, ডাক্তারের কথা মাইনা শরীরটারে ঠিক রাখার জন্য ব্যায়াম করে রাস্তায় দৌড়ায়, ফজরের আজান শুনে মসজিদে 4 রাকাত নামাজ পড়ে না। 10 তলা বিল্ডিং করছে ভাড়াটিয়ারে, ফজরের নামাজে চাবি দেয় না, গেট খোলার নাই। তো তোমার বিল্ডিং আগুন না লাগলে আর লাগবে কই? কত ভক্তরা, কত আল্লাহর বান্দা, হুজুর মন চায় ফজরটা গিয়া মসজিদে পড়ি, 2 মিনিট লাগে, কোন মালিক চাবি দেয় না। আর আমি হুজুর ভাড়া দিতেই চায় না, টুপি দেখলেই আর মাথা গরম, মনে হয় আইসে আর মাথার উপরে ঠাডা। অথচ একজন মুমিন মুসলমানের দরকার ছিল যে একজন নামাজি বান্দা আমার বিল্ডিং এ থাকবে ভাড়া, আল্লাহর রহমত নাজিল হবে।
একটা বিল্ডিং এ আগুন লাগলো কয়েক বছর আগে, জায়গার নামও বলবো না, ঠিকানাও বলবো না। একটা বিল্ডিং এ আগুন লাগলো 11 তালা, বিল্ডিং 14 তালা, লাগছে কোন তালায়? রাত 12টার পরে আগুন, ওই বিল্ডিং এর মালিকও মরে গেল। তদন্ত করার পরে দেখা গেল কারণটা কি? 11 তালাটা আগুন লাগিয়ে সব সাইজ হয়ে গেল। 14 তালা বিল্ডিং এর উপরেও কিছু হলো না, নিচেও কোনো ক্ষতি হলো না। 11 তালা সাইজ হয়ে গেল, মালিকও মারা গেল। তদন্ত করে খবর নিয়ে দেখা গেল রাত্র 12টার সময় ওই 11 তলার মধ্যে নারীদের ল্যাংটা নাচ গানার মদের আড্ডা চলতেছিল। আর কত কি চলতেছিল আল্লাহ ভালো জানেন। 11 তালাটাই শুধু পুড়ে গেল, উপরেও কিছু না, নিচেও কোনো ক্ষতি হয় না, পিলার ঠিক আছে। ওই মালিক সেও মারা গেল। আমার পরিচিত একজন আপন, অত আপন না আবার অত দূরের না, আমাকেও চিনি, আমিও চিনি। মাঝে মাঝে অজের প্যান্ডেলে বিভিন্ন জায়গায় দেখা হইতো। ওই যে বলবেন তাইলে এত ভালো মানুষ মনে হয় জানো না, এত ভালো না। যতই সালাম দেয়, রাত 12টার পরে তাদের ইবাদত শুরু হয়ে যায়। বোতল ছাড়া তাদের আর শ্বাস নিঃশ্বাস চলে না। মাদককে না বলুন, এই পাবলিকের জন্য, হ্যাঁ সব ফিডা পাবলিকের জন্য। এই যে ইয়াবা মদ, এই সেই বংশং ঢুকতেছে বাংলাদেশে, বর্ডার গার্ড নাই, ঢুকে কোন সিফা দিয়া? কথা কন না, এটা সিফা দিয়া ঢুকে তো টের পাওয়া যায় না, ফেরেশতারা নিয়ে যেত, জিনেরা নিয়ে, জিনেরা। হ্যাঁ, বেশি কথা বলাও যায় না, কোন দিক দিয়ে আবার মামলার উপরে হামলা শুরু হয়। রাহমাতুল লিল আলামিনের আদর্শ গলার মালা বানাইনের যুবক, আয়নার সামনে দাঁড়ায় একটু চেহারাটার দিকে তাকায় দেখ। আমি হাফিজুর রহমান যদি তোর মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কামায়া তোদের ভৈরবের বাস স্ট্যান্ডে যদি একটা হারমোনিয়াম নিয়ে গানে টান দিতাম, কোন সোরায় আমার গান না শুনতো। আমি যদি 2টা পিস্তল নিয়ে মাস্তানি করতাম, কে না আমার জায়গা দিত। কিন্তু এই টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। টুপির কারণে কত তিরস্কার, কত গালি, জামার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত গালি, তারপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না। এ যুবক, তোর পায়ে হাত রেখে বলি বারবার, টুপি পর, নবীর সুন্নতের দাড়িটা লম্বা কর, 5 ওয়াক্ত নামাজ পড়, মা বাবার খেদমত কর, আল্লাহ ওয়ালার দোয়া ল। এরপরও তুই টুপি মাথায় দিতে চাও না। আর আমি আজকে টুপি ফালাই না, তোর মাথায় টুপি দিলে বলো মাথা গরম, আমার মাথায় টুপি না দিলে আমার মাথা গরম। ও আল্লাহর বান্দা, কি ব্যাপার? আমিও যদি দাড়ি কামাই, আমিও যদি নামাজ না পড়ে ঘুরি, কেউ বাধা দেওয়ার ছিল না আমাকে। তারপরও কেন এই নবীর আদর্শের মতো চলি, একটাই কারণ, বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, সত্য বয়ান, জাহান্নামের বয়ানও সত্য। জান্নাত কেমন হবে, জাহান্নামটা কেমন হবে তাও বয়ান করেছেন আল্লাহ, তাও সত্য। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলেন, ও খাদিজা, জাহান্নাম থেকে বাঁচো, কান্না করো, মাপ চাও, কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর, দুনিয়ার আগুন থেকে হাজার গুণ তাপ বেশি হবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পাও জ্বলবে না, পায়ে লাগলে পাও জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর তাপের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, সহ্য করতে পারবে না রে যুবক।
গরম লাগে কেন, ঘাম কেন? আর এই সূর্যটা হাসরের ময়দানে মাথার উপরে নেমে আসবে, সূর্যটার 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, সূর্য তোর যত তাপ আছে সারিয়াতে, সূর্যের তাপে বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। রে নবীর উম্মতের দল, পেটের ভেতরের সব নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, বেনামাজি কই, সব আমার ভেতরে ঢুকাইয়া দাও। এদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে গুনাহগারের দল, তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আজকে নেককারদেরকে আমি আলাদা মুহাব্বতের নজরে আরশের নিচে বসায় দিব। নেককারদের ডাকবে, ও নেক আমলওয়ালারা, কত বান্দা টুপি দেখিয়া গালি দিছে, তারপরও টুপি ফালাও নাই। রাতের বেলা সিজদায় পড়ে কান্না করেছো, হারাম খাও নাই। আজকে আমি আল্লাহর মহব্বতে এত কষ্ট করেছো, আজকে হাসরের দিন তোদের কষ্ট দেওয়া হবে না। ওই নূরের তৈরি আরশে আজিমের ছায়ার নিচে গিয়ে অপেক্ষা কর, এরপরে তোদের জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ 70,000 নূরের পর্দাগুলো আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাত দিব, অপেক্ষা করো। আর গুনাহগারদের বলবে, তোরা বাম পার্শ্বে দাঁড়া, তোদেরকে আমলনামা দেওয়া হবে, হিসাব নেওয়া হবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাগুলো গুনাহ করেছে, আমি আল্লাহর দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছ, আমার দেওয়া ফল, আমার দেওয়া সূর্যের আলো সবগুলো বন্ধ করে আমি আল্লাহর ইবাদত করে নাই। আমি আল্লাহর বিরোধিতা করেছে, আমার কোরআনের বিরোধিতা করেছে। এদের ডান হাত নয় বাম হাতে যে আমলনামা দিব, সোজা ভাবে দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, এরপরে বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। পিঠের থেকে হাতটা বের করে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর গুনাহগারেরা তাকায় দেখ, জীবনে কোথায় কি অন্যায় করেছো, রাতের অন্ধকারে কি অন্যায় করেছো, কখন কোন গরীবের উপরে জুলুম করেছো। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, কত আপনার গোলাম, যুবকেরা, ছাত্ররা, মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, তাকায় দেখেন বসারও জায়গা পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনেছে। আয় আল্লাহ, হাত তুলেছি টাকার জন্য নয়, জাহান্নাম থেকে মুক্তি চাই। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে মালিক, আর গুনাহ করব না রে আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পা
পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহ মুক্তর জন্য তওবা করে হাত তুলেছি রে মালিক। কত বড় বড় বেঈমানকেও তো আপনি ক্ষমা করে দিয়েছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের মাফ করে দেন, তওবা কবুল করে নেন, মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মুহাব্বত আমাদের মাফ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন, তাদের রুহানিয়াত আমাদেরকে দান করেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। নবীজির রওজায় গিয়ে সালাম পৌঁছানোর তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, সবার আমিন কবুল করে নেন, সকলের আমিন কবুল করে নেন। সবাইকে নেককার কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন।